প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টস। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি BBA পার্স কোর্স 2015 এসেছে। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। Deepak Corporation purchased 400 ordinary share of Zyma Company as a trading investment for টাকা 13,200। বলেছে দীপাক কর্পোরেশন 400টি অর্ডিনারি শেয়ার ক্রয় করলো জাইমা কোম্পানির কাছ থেকে 13,200 টাকা এবং সেটি ছিল ট্রেডিং ইনভেস্টমেন্ট। ডিউরিং দ্য ইয়ার জাইমা কোম্পানি পেইড এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 3.25 পার শেয়ার এবং চলতি বছরে জাইমা কোম্পানি প্রতি শেয়ারে 3 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড প্রদান করেছে। অ্যাট এ ইয়ার ইন্ড এবং বছর শেষে জাইমা শেয়ার ওয়ার সেলিং, জাইমার ওই শেয়ার বিক্রি হয়েছিল ফর টাকা 35 পার শেয়ার, মানে 35 টাকা করে প্রতি শেয়ার। প্রিপেয়ার দীপাস জার্নাল এন্ট্রিজ, এবং দীপার বইতে আমাদের জার্নাল দিতে বলেছে, 3টা জার্নাল আমাদের এখানে দিতে বলেছে। দ্য পারচেজ অফ ইনভেস্টমেন্ট, যখন ইনভেস্টমেন্টটি ক্রয় করা হচ্ছে, এরপর দ্য ডিভিডেন্ড রিসিভ, যখন ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে, অ্যান্ড দ্য ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, এবং যখন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। তো দেখেন আমরা লেনদেন থেকে আমরা জার্নাল করি, আর আমাদের সেই লেনদেনগুলো এখানে দেওয়া আছে। এখন আমাদের এই 3টি লেনদেনেরই জাবেদা করতে হবে, এখান থেকে আমাদের সেটা খুঁজে বের করে নিতে হবে। আর যেহেতু আমরা দীপা কর্পোরেশনের বইতে জার্নাল করছি, তাই দীপা কর্পোরেশনের একটি ছক হবে, দীপা কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো যেহেতু প্রথমে আমাদের ইনভেস্টমেন্ট ক্রয়ের জাবেদা করতে বলেছে, তার মানে দীপা কোম্পানি এখন ইনভেস্টমেন্ট ক্রয় করছে, মানে ইনভেস্টমেন্ট করছে। তো ইনভেস্টমেন্ট করা হলে আমাদের পক্ষ বের করতে হবে। পক্ষ হলো কি করা হলো? ইনভেস্টমেন্ট করা হলো। তাহলে ইনভেস্টমেন্ট একটি পক্ষ যেটি কারবারের অ্যাসেট, আর ইনভেস্টমেন্ট করার ফলে কারবারের এই ইনভেস্টমেন্ট অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাই ইনভেস্টমেন্ট ডেবিট। তাহলে আমরা এখানে লিখতে পারি সেই ইনভেস্টমেন্টের নাম কি? ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাই আমরা সেই ট্রেডিং ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ বা ট্রেডিং সিকিউরিটিজ ডেবিট করব আমরা এখানে, ট্রেডিং সিকিউরিটিজ। যেহেতু আমাদের ইনভেস্টমেন্টের নাম দেওয়া রয়েছে, যদি ইনভেস্টমেন্টের এই নামটি দেওয়া না থাকতো তো আমরা সরাসরি ইনভেস্টমেন্ট ডেবিট করতাম। তো আমাদের কত টাকা? 13,200 টাকা। প্রথমে আমরা যে ক্রয় করেছি 13,200 টাকা, তার জার্নাল করছি। তাই ট্রেডিং ইনভেস্টমেন্ট একটা বিনিয়োগ, বৃদ্ধি পাচ্ছে ডেবিট। বিনিয়োগটা আমরা ক্রয় করছি ক্যাশে, তার মানে আমার কারবার থেকে ক্যাশ ইরাস পাচ্ছে, আর ক্যাশ ইরাস পেলে কী হয়? ক্রেডিট। তো আমরা এর একটা ব্যাখ্যা লাগবো, টু রেকর্ড the purchase of trading securities, the purchase of trading securities। তো এটা ছিল আমাদের প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদা দেখেন, বলা হয়েছে যে দ্য ডিভিডেন্ড রিসিপ্ট, মানে যখন ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে তখনকার জাবেদা। তো যেহেতু আমরা শেয়ার কিনেছি 400 টাকা, 400টি শেয়ার কিনেছি, এখানে দেখেন পারচেজ 400 অর্ডিনারি শেয়ার, আর প্রতি শেয়ার দেখেন ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে 3 টাকা 25 পয়সা করে। তার মানে দেখেন জাইমা কোম্পানি পেইড প্রদান করলো এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 3.25 পার শেয়ার, মানে প্রতি শেয়ারে 3 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড ঘোষণা প্রদান করলো। আর সেই ডিভিডেন্ডটা আমরা পাচ্ছি, আমরা এখন দীপা কর্পোরেশন। তাহলে আমরা সেই ডিভিডেন্ড প্রাপ্তির জাবেদা করব। যেহেতু ডিভিডেন্ড পাচ্ছি, আর ডিভিডেন্ডটা আমরা কিসে পাচ্ছি? ক্যাশে। তার মানে আমাদের এখানে ক্যাশ ডেবিট। আমরা যেহেতু এটা এ আর এটা বি, যেহেতু আমাদের জার্নালে সিরিয়াল দেওয়া রয়েছে, ক্যাশে আমরা যেহেতু ডিভিডেন্ড পাচ্ছি, আমার কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশ ডেবিট। তো আমরা পাচ্ছি কত টাকা করে? 400 শেয়ার, আর ডিভিডেন্ড পাচ্ছি আমি 3 টাকা 25 পয়সা করে। আর আমাদের গুণ করলে হবে কত? 1,300, মানে 1,300 টাকা। আর এই যে আমি ক্যাশ পাচ্ছি, আমার কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশটা কী কারণে পাচ্ছি? ডিভিডেন্ড বাবদ পাচ্ছি। তার মানে আমার আরেকটি পক্ষ হলো ডিভিডেন্ড রেভিনিউ, যেটা আমার আয়, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এটা আমরা জানি। তাই আমাদের এখানে লিখতে হবে ডিভিডেন্ড রেভিনিউ, 1,300 টাকা ক্রেডিট। আর আমরা এখানে ব্যাখ্যা লাগবো, টু রেকর্ড দ্য ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইনভেস্টমেন্ট, টু রেকর্ড দ্য dividend received from investment। এটা ছিল আমাদের দ্বিতীয় জাবেদা। এরপর দেখেন তৃতীয় জাবেদা বলেছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট বলতে বোঝায় আমরা যে শেয়ার কিনলাম, অর্থাৎ শেয়ারে যে বিনিয়োগ করলাম, তার মূল্য ছিল 13,200,
কিন্তু এখন বর্তমান বছর শেষে আমার শেয়ার প্রতি শেয়ারের মূল্য 35 টাকা করে। তাহলে 400 গুণ 35 করলে আমার যে শেয়ারের মূল্য হবে আর কিনা যে দাম সেই দামের যে পার্থক্য সেটাই আমার হলো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। তার জন্য আমাদের একটি ওয়ার্কিং করতে হবে যে আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে। তো আমরা সেটা এখানে করি, ওয়ার্কিং ক্যালকুলেশন of calculation of unrealized holding gain or loss. Unrealized holding gain or loss, তার মানে আমাদের এই যে সমন্বয় করার পরে লাভও হতে পারে লসও হতে পারে। তো আমরা প্রথমে এটা ফেয়ার ভ্যালু অর্থাৎ এখনকার মূল্য, তো আমাদের যেহেতু শেয়ার কেনা ছিল 400 টাকা আর আমার এখন শেয়ারের মূল্য 35 টাকা, আমাদের এখানে দেওয়া আছে দেখেন যে শেয়ারের মূল্য দেখেন 35 টাকা করে আর আমি কিনেছিলাম 400 শেয়ার। তাহলে 400 গুণ 35 করলে আমাদের টাকা 14,000 আসে, অর্থাৎ 14,000 টাকা। আর এর লেস কস্ট অফ ইনভেস্টমেন্ট বা পারচেস অফ ইনভেস্টমেন্ট যাই লেখেন আপনি, তো আমি এখানে কস্ট অফ ইনভেস্টমেন্ট বলেই লিখি। অর্থাৎ আমার যে দামে কিনা ছিল 13,200, তো আমি এখানে টাকা 13,200 আমি এখান থেকে বাদ দেবো। বাদ দিলে আমাদের এখানে টাকা 800 আসবে। আর এই 800ই হলো আমার এখানে লাভ। কেন দেখেন আমার কিনা ছিল 13,200 আর আমি এখন মূল্য পাচ্ছি 14,000, আর যেটাকে আনরিয়েলাইজড হোল্ডিং গেইন আর লস বলা হয়। তো আমরা এখানে লিখি আনরিয়েলাইজড হোল্ডিং গেইন অর লস। যদিও গেইন অর লস লেখা আছে তারপরেও এটা বুঝতে হবে যে যেহেতু আমাদের লাভ হয়েছে এটা গেইন, আর এর জন্য আমরা জাবেদা দেবো যদি লাভ হয় তাহলে আমাদের এই গেইনটা এখন কি হবে, ক্রেডিট হবে, আর সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট হবে। তো আমরা এখানে সি নাম্বার সিরিয়াল দিয়ে লিখি সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ব্র্যাকেটে আমরা ট্রেডিং লিখলে হবে, যেহেতু এটা আমার ট্রেডিং সিকিউরিটিজ, তো আমরা ট্রেডিং লিখলাম কত টাকা 800, আর আনরিয়েলাইজড হোল্ডিং গেইন আর লস ক্রেডিট হবে, আনরিয়েলাইজড হোল্ডিং গেইন আর লস। যেহেতু এটা আমার ইনকাম তাই আমি এখানে রেভিনিউ বা ইনকাম লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই, আমরা এখানে লিখে দিই ইনকাম কত 800। এটা ছিল আমাদের তৃতীয় জাবেদা। তো এর আমরা এখন ব্যাখ্যা লিখব, টু রেকর্ড দ্য আনরিয়েলাইজড হোল্ডিং গেইন ফর ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, হোল্ডিং গেইন ফর ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।